পশ্চিমবঙ্গে ফের নতুন ছুটি ঘোষণা। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ, পৌরসভা ও পঞ্চায়েত দপ্তর। এই মাসে আর কোন কোন দিন ছুটি থাকছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে, আর তার মধ্যেই আগস্ট মাসে নতুন ছুটি ঘোষণা করল নবান্ন তথা পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। এমনিতেই আগস্ট মাসে পশ্চিমবঙ্গে একাধিক ছুটি রয়েছে, আর নতুন ছুটি ঘোষণায় স্বভাবতই উৎফুল্ল পশ্চিমবঙ্গের সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, পৌরসভা ও পঞ্চায়েত দপ্তরের কর্মীরা। কবে ছুটি, কিসের ছুটি ও বিজ্ঞপ্তিতে কি বলা আছে বিস্তারিত জেনে নিন। করম পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা। রাজ্য সরকার আগামী ৩রা সেপ্টেম্বর করম পূজা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। নবান্ন থেকে প্রকাশিত অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই দিন সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকবে। পৌরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানেও ছুটি পালিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতায় থাকবে। চা বাগানের আদিবাসী কর্মীরা এই দিন ছুটি পাবেন। তবে কলকাতার রেজিস্টার অফ অ্যাসুরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর খোলা থাকবে। শুধু তাই নয়, আগস্ট মাসেও প্রচুর ছুটি রয়েছে। নিচে আগস্ট মাসের সম্পূর্ণ ছুটির তালিকা দেখে নিন। করম পূজা জনজাতি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উৎসব। করম পূজা পশ্চিমবঙ্গের জনজাতি সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য উৎসব। এই উৎসব মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গ মেদিনীপুরের পালিত হয়। উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও এই পুজোর প্রচলন রয়েছে। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই উৎসব উদযাপিত হয়। করম গাছের ডাল মাটিতে পুঁতে এই উৎসবের শুরু হয়। কোথাও কোথাও এই উপলক্ষে মেলাও আয়োজিত হয়। নবান্নের ছুটির বিজ্ঞপ্তি। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করম পুজোর ছুটি সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য। এই ছুটি জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানোর প্রয়াস। 2023 সালে প্রথমবার এই উৎসবে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগ রাজ্যের জনজাতি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির সুযোগ পাবেন। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত নির্দিষ্ট কিছু দপ্তর এই ছুটির বাইরে থাকবে। করম পুজোর তাৎপর্য এবং আঞ্চলিক প্রভাব। করম পুজো মানভূম অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এই উৎসব কৃষি এবং প্রাকৃতির সঙ্গে জড়িত একটি ধর্মীয় অনুষ্ঠান। শহরাঞ্চলের এই পুজো তেমন প্রচলিত না হলেও গ্রামীণ এলাকায় এর উৎসাহ উল্লেখযোগ্য। বাঁকুড়া ও পুরুলিয়ায় এই উৎসব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এই পুজো জনজাতি সম্প্রদায়ের সংহতি এবং ঐতিহ্যের প্রতীক। রাজ্য সরকারের এই ছুটি ঘোষণা সাংস্কৃতিক বৈচিত্র্যকে উৎসাহিত করে। রাজ্য সরকারের সাংস্কৃতিক সংবেদনশীলতা। করম পুজোর জন্য ছুটি ঘোষণা রাজ্য সরকারের সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রমাণ। এই উদ্যোগ জনজাতি সম্প্রদায়ের প্রতি সরকারের শ্রদ্ধার পরিচায়ক। ছুটির ফলে কর্মীরা তাদের ঐতিহ্য পালনে অংশ নিতে পারবেন। এই পদক্ষেপ রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জনজাতি সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করা যায়। করম পূজা ও রাজ্যের উদারতা। করম পুজো ছুটির ঘোষণা রাজ্য সরকারের অন্তর্ভুক্তিমূলক নীতির প্রতিফলন। এই উৎসব জনজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে। ছুটির ফলে কর্মীরা তাদের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি পালন করতে পারবেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই উৎসব উৎসাহের সঙ্গে পালিত হবে। এই ছুটি আগে সেকশনাল বা আংশিক ছুটি ছিল, কিন্তু বর্তমানে এই ছুটি এবার সকলেই পাবেন। সরকারের এই পদক্ষেপ সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে। করম পুজোর এই ছুটি রাজ্যের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে।